হ্যালো বন্ধুরা, অল টাইম টিউটোরিয়ালসের আজকের ভিডিওয়ে আপনাদেরকে পুনরায় স্বাগত। যদি আপনারা আমার চ্যানেলের প্রথম দর্শক হন এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে হাসির আলো প্রকল্প, রাজ্য বিদ্যুৎ পর্ষদ WbSedcl। রাজ্য বিদ্যুৎ পর্ষদ পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে, আমরা WbSedcl এর আন্ডারে যারা বিদ্যুৎ কানেকশান নিয়ে রেখেছি বা যারা আমরা গ্রাহক, তারা আমরা শুনেছি যে 75 ইউনিটের একটা ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু অনেকের মনে অনেক রকম কনফিউশন এবং প্রশ্ন থাকে যে আমার 75 ইউনিট কারেন্ট পুড়েছে, তাও আমি হাসির আলো প্রকল্পের মধ্যে পড়ছি না, বা আমার পাশের বাড়ির সে তার বিল জিরো আসছে কিন্তু আমার বিল আসছে না। তো এই সংক্রান্ত বিষয়ে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, হাসির আলো প্রকল্পে বা হাসির আলো যে প্রকল্পটা তাতে কি বলা হয়েছে, বা WbSedcl এর কোন পোর্শনটা দেখলে আমি বুঝতে পারবো যে কেন আমি পাইনি আর অন্যজন কেন পেয়েছে, বা আমি কি হলে পেতাম। চলুন আজকে সেই সংক্ষিপ্ত বিষয়টা দেখে নেওয়া যাক। হ্যাঁ বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী যখন হাসির আলো প্রকল্প যখন অ্যানাউন্স করেছিলেন তখন অলরেডি পেপারেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তরফ থেকে হাসির আলো প্রকল্পের বিভিন্ন সেকশান দিয়ে, মানে রেগুলেটরি কমিশনের সেকশান দিয়ে কিন্তু পেপারে দেওয়া হয়েছিল যে হাসির আলো প্রকল্প স্টার্ট হচ্ছে। তো অ্যাকচুয়ালি হাসির আলো প্রকল্পে কী বলা হচ্ছে দেখুন, স্টেট রেগুলেটরি কমিশন কি বলে দিয়েছে। স্টেট রেগুলেটরি কমিশন কিন্তু দুটো লাইনেই কিন্তু টোটাল ব্যাপারটা বুঝিয়ে দিয়েছে। সেখানে বলা হয়েছে যে ডোমেস্টিক কনজিউমার হতে হবে। ডোমেস্টিক কনজিউমার মানে আপনার বাড়ির লাইন হতে হবে, কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল হলে কিন্তু হবে না। ডোমেস্টিক কনজিউমার উইথ কানেক্টেড লোড আপ টু 0.3 কিলোওয়াট। 0.3 কিলোওয়াট মানে হচ্ছে 300 ওয়াট। 0.3 কিলোওয়াট মানে 300 ওয়াটের মধ্যে থাকতে হবে আপনার বিলের, মানে আপনার যে মিটারটি আছে, মিটারের যে আপনি কানেকশান নেওয়ার সময় যে লোডটা নিয়েছিলেন সেটা 0.3 কিলোওয়াটের মধ্যে হতে হবে। এবং কোয়ার্টারলি কনজামশন হচ্ছে 75 ইউনিটস। যেহেতু 3 মাসে বিল হয় WbSedcl, সেহেতু 75 ইউনিটের নিচে আপনাকে কনজামশন বা 75 ইউনিট অবধি কনজামশন থাকতে হবে, এবং 0.3 কিলোওয়াট লোড থাকলে তাহলেই কিন্তু এই হাসির আলো প্রকল্পের মধ্যে পড়বেন। আর যদি CSC এলাকা হয় তাহলে 0.3 কিলোওয়াট লোড হতে হবে বিলের, এবং আপনার 25 ইউনিট মাসের জন্য, মানে এক মাসের যদি বিল হয় তাহলে সেক্ষেত্রে 25 ইউনিট অবধি আপনাকে মানে কনজামশনের উপর ছাড় দেওয়া হবে। এইটাই কিন্তু বলা হয়েছে হাসির আলো প্রকল্পে। তো এইটা যদি আপনার এই ক্রাইটেরিয়া যদি আপনি ফিল করতে পারেন তাহলেই কিন্তু আপনি 75 ইউনিটের যে ছাড়টা আপনার পাওয়ার কথা সেটা কিন্তু তাহলে হাসির আলোর প্রকল্পের মাধ্যমে আপনি পাবেন। এবার চলুন দেখে নেওয়া যাক বিলে কোন জায়গাটায় আমি দেখব। হ্যাঁ বন্ধুরা, এখন যেহেতু স্পট বিলিং হয় রাজ্য বিদ্যুৎ পর্ষদের WbSedcl এখন বাড়িতে বাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে গ্রাহকের সুবিধার জন্য গ্রাহকের হাতেই স্পট বিল করে তার হাতে বিলটা দিয়ে দেয়। তো সেই স্পট বিলের একটা স্যাম্পেল যদি আমরা দেখি, এই স্পট বিলের স্যাম্পেলের যদি ওপর দিকে আমরা দেখি, দেখবেন এখানে কনজিউমার আইডি, ইনস্টলেশন নাম্বার, আপনার সমস্ত ডিটেলসটা থাকে। তো এই ডিটেলসের পরে আপনি যদি এখানে সিডি বা কেবিএ, সিডি মিনস হচ্ছে কন্ট্রাক্ট ডিমান্ড, মানে আপনি মিটারের লোড যখন নিয়েছিলেন, যখন নতুন কানেকশনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, আপনি লোডটা কত নিয়েছিলেন। তো এখানে দেখুন, এখানে সিডি বা কেবিএ লিখে পাশে লোডটা লেখা আছে দেখুন 0.330, 0.330। এবার দেখুন এখানে লেখা আছে, লোডটা লেখা আছে হচ্ছে কেভিএতে, লোডটা লেখা আছে কেভিএতে, KW-তে নয়। তো যদি কেভিএতে থেকে KW-তে যদি কনভার্ট করা হয় তাহলে হিসাব বলছে 0.330। এই যে গ্রাহকটার এই যে লোডটা আছে, এই লোডের ক্ষেত্রে কিন্তু উনি হাসির আলো প্রকল্পের মধ্যে কিন্তু পড়ছেন। 0.350, মানে যদি কেভিএতে লোড, যেহেতু WbSedcl-এর বিলিংয়ে কেভিএতে লোডটা লেখা থাকে, সেহেতু হিসাব করলে দেখা যায় 0.350, মানে 350 কেভিএ অবধি কিন্তু হাসির আলো প্রকল্পের মধ্যে কিন্তু আপনি পড়বেন। তা এক্ষেত্রে কিন্তু এই কনজিউমারটা হাসির আলো প্রকল্পের মধ্যে আছেন, কারণ ওনার ডোমেস্টিক রুরাল কনজিউমার, ওপরটা দেখুন DMR লেখা, মানে ডোমেস্টিক রুরাল কনজিউমার উনি, এবং উনি কিন্তু ওনার লোড কিন্তু 0.330-র মধ্যে আছে, উনি কিন্তু হাসির আলো প্রকল্পের মধ্যে পড়ছেন। কিন্তু যদি এই একটু নিচের দিকে নামেন তাহলে এখানে লেখা থাকে হচ্ছে কনজিউমারের ইউনিট কত কনজিউম করেছে এই বিলের ক্ষেত্রে, দেখুন টোটাল ইউনিট 111। এক্ষেত্রে কিন্তু এই কনজিউমারটি আর হাসির আলো প্রকল্পের এই বিলের জন্য উনি কিন্তু 75 ইউনিটের ছাড় পাবেন না, কারণ এইখানে কিন্তু আপনাকে রিডিংটা হতে হবে 75। আপনি যেমন ওপরের এই যে ক্রাইটেরিয়াগুলো যেমন আপনি ফুলফিল করলেন, আপনার যে সাইকেলে বিলটা হবে যে কোয়ার্টারে, সেখানে কিন্তু এই ইউনিটটা 75 অথবা ওর কম হতে হবে, তাহলেই কিন্তু আপনার ইউনিটের বিলটা কিন্তু জিরো আসবে।
তবেই আপনি হাসির আলো প্রকল্পের মধ্যে পড়বেন। আর যদি দেখেন যে আপনার এই লোডটা 0.350 বেশি, তো আপনি প্রথমেই হাসির আলো প্রকল্পের বাইরে চলে গেলেন। সেক্ষেত্রে আর বিলের আর কোনো মানে কোনো দেখার কোনো জায়গাই নেই যে হাসির আলো প্রকল্পের মধ্যে থাকবো কি না থাকবো। তো 0.350 কম যদি থাকে সেক্ষেত্রে, এবং ডোমেস্টিক লাইন হতে হবে, এবং এই জায়গায় ইউনিটটা আপনাকে হতে হবে 75-এর নিচে, তাহলেই কিন্তু আপনি একমাত্র হাসির আলো প্রকল্পের মধ্যে পড়বেন। আর যদি আপনার এই 3টে ক্রাইটেরিয়ার মধ্যে একটাও যদি ম্যাচ না করে, দুটো ম্যাচ করলো একটা করলো না, সেক্ষেত্রেও কিন্তু আপনি হাসির আলো প্রকল্পের মধ্যে পড়বেন না। আপনাকে ডোমেস্টিক হতে হবে, আপনার লোডটা 0.350 কেভিএতে, অথবা যদি কিলোওয়াটে হয় তাহলে এটা হবে 0.300, মানে 0.3 কিলোওয়াট, মানে 300 ওয়াট। আর এবং আপনার ইউনিটটা হতে হবে 75। তো এই ক্রাইটেরিয়া ফুলফিল করলে তবেই কিন্তু হাসির আলো প্রকল্প বা 75 ইউনিটের ছাড়টা পাওয়া যাবে বন্ধুরা। তো যদি এই ইনফরমেশনটা আপনাদের কাজে লাগে এবং অথবা ভালো লাগে, তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন বন্ধুরা।